ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের দৌড়ে 4 জন শর্টলিস্টেড হয়েছেন এবং তারা গত 30শে সেপ্টেম্বর বার্মিংহামে দলীয় কনফারেন্সে নিজের বক্তব্য এবং পরিকল্পনা তুলে ধরেছেন। এই 4 এমপি হলেন কেমি বার্ডনেচ, রবার্ট জেনেরিক, জেমস ক্লেবারলি এবং টম টুগেনডাট। এই 4 জনের মধ্য থেকে 2জনকে চূড়ান্ত শর্টলিস্টেড প্রার্থী হিসেবে নির্বাচিত করবেন পার্লামেন্টের কনজারভেটিভের 121 জন এমপি। আগামী 9 এবং 10 অক্টোবর দলীয় এমপিদের মধ্যে এই ভোটাভুটি হবে। যে যত কম ভোট পাবেন তিনি অটোমেটিক্যালি প্রার্থিতার দৌড় থেকে আউট হয়ে যাবেন। এরপর চূড়ান্ত শর্টলিস্টের 2 প্রার্থী মুখোমুখি হবেন দলীয় পেড সদস্যের। সদস্যদের ভোটে নির্বাচিত দলের নতুন নেতার নাম ঘোষণা করা হবে আগামী 2 নভেম্বর। 2010 সালে লর্ড ক্যামেরনের নেতৃত্বে ক্ষমতায় এসেছিল কনজারভেটিভ পার্টি। এরপর বাজেট কাট এবং ব্রেক্সিট বিশৃঙ্খলায় পড়ে 5 জন প্রধানমন্ত্রী বদল হয়েছেন কনজারভেটিভ সরকারের। 2010 সাল থেকে 2016 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড ক্যামেরন। ব্রেক্সিট রেফারেন্ডামের পর তিনি পদত্যাগ করেন। এরপর 2019 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন থেরেসা মে। তিনি পদত্যাগ করার পর 2022 সাল পর্যন্ত ছিলেন বরিস জনসন। বরিসের পর মাত্র 45 দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন লিজ ট্রাস। লিজ ট্রাসের পর প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক। তিনি অবশ্য ইতিহাস গড়েছেন ব্রিটেনের প্রথম এথনিক প্রধানমন্ত্রী হিসাবে। 5 জুলাই নির্বাচনে লেবার পার্টির কাছে তার নেতৃত্বে কনজারভেটিভ পার্টি পরাজিত হয়। এরপর তিনি দলীয় নেতার পদ ছাড়ার ঘোষণা দেন। নতুন নেতা ঋষির স্থলাভিষিক্ত হবেন আগামী 2 নভেম্বর। একবার ভেবে দেখুন ব্রিটিশ রাজনীতি এবং গণতন্ত্রের সৌন্দর্যের কথা। 2010 সালে ক্ষমতায় এসেছিল কনজারভেটিভ পার্টি। প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড ক্যামেরন। স্কটিশ রেফারেন্ডাম হলো তার নেতৃত্বে এবং দ্বিতীয় দফা যখন উনি আবার ক্ষমতায় আসলেন 2015 সালে, তারপর উনি ব্রেক্সিট রেফারেন্ডাম দিলেন। তিনি ছিলেন ইউতে থাকার পক্ষে, কিন্তু রেফারেন্ডামে ভোটাভুটি যখন জনগণ ব্রেক্সিটের পক্ষে ভোট দিল, ওনার পছন্দের পক্ষটি হেরে গেল, উনি নিজেও পদত্যাগ করে চলে গেলেন। তারপর আসলেন থেরেসা মে। থেরেসা মে ব্রেক্সিট ডেলিভারি দিতে পারলেন না, খেদে খেদে পার্লামেন্ট থেকে বিদায় নিলেন। আসলেন বরিস জনসন। বরিস জনসন ব্রেক্সিট ডেলিভারি দিলেন, করোনা মোকাবেলা করলেন, করোনা চলাকালে পার্টি করলেন, একটি বিয়ে করলেন। কত কাহিনী করে উনি বিদায় নিলেন। তারপরে আসলেন লিজ ট্রাস। মাত্র 45 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও চলে গেলেন। তারপর আসলেন ঋষি সুনাক। নির্বাচন পর্যন্ত ঋষি সুনাক ছিলেন। অর্থাৎ 2010 থেকে 2024 সালের ভেতরে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় থাকলেও দলের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বা দলের নেতা 5 বার পরিবর্তন হয়েছেন। সর্বশেষ নির্বাচনে পরাজিত হয়ে বিদায় নিয়েছে টরি পার্টি। কিন্তু এই যে বিদায় হলো টরি পার্টি, এই যে একটি দল 15 বছর 14 বছর ক্ষমতা ছিল, ক্ষমতার পর নির্বাচনে পরাজিত হওয়ার পর চলে যাওয়ার পর কোনো মামলা হামলা দেখেছেন? কোনো দাঙ্গা হাঙ্গামা দেখেছেন? কোনো আগুন জ্বালাও পোড়াও, পলায়ন এগুলো দেখেছেন? না। এইটাই হলো ব্রিটিশ রাজনীতির এবং গণতন্ত্রের সৌন্দর্য। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর দলনেতা ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করলেন, আবার নতুন নেতা নির্বাচিত হবেন দলের। তাও দলের গঠনতন্ত্র মেনে, প্রক্রিয়া মেনে এই নেতা নির্বাচিত হবেন। শর্টলিস্ট হবে, শর্টলিস্ট থেকে চূড়ান্ত পর্যায়ে শর্টলিস্ট হওয়ার পর দলের পেইড মেম্বাররা নির্বাচিত করবেন দলের নেতা। অথচ আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে কি হয়? 15-14 বছর একটি দল ক্ষমতা ছিল। এই ক্ষমতার থাকার পর কি হলো? শেষ পর্যন্ত পালাতে হলো দেশ ছেড়ে প্রধানমন্ত্রীকে। আর দলের ভেতরে গণতন্ত্র, কোন দলের ভেতরে গণতন্ত্র আছে বলুন তো? অথচ একটা সময় আমরা দেখতাম এই বাংলাদেশের রাজনীতিবিদরা এখানে এসে ব্রিটিশ পার্লামেন্টে প্রায় প্রতি মাসেই ওনারা সভা সেমিনার করতেন গণতন্ত্র নিয়ে। কি শিখলেন ওনারা গত 50 বছরে? আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা ব্রিটেনে থাকি। এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের দেশে রাজনীতিতে কোনো পরিবর্তন নাই, দলের ভেতরে কোনো গণতন্ত্র নাই এবং রাষ্ট্রের ভেতরে কোনো গণতন্ত্র নাই। বিরোধী দলবিহীন কোনো গণতন্ত্র হতে পারে না, ভোট ছাড়া কোনো গণতন্ত্র হতে পারে না। এটা যে কবে হবে বাংলাদেশে সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই ব্রিটিশ রাজনীতি থেকে আমাদের আরও শিখতে হবে এবং আশা করি বাংলাদেশের রাজনীতিকরা সেটা শিখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং যাবার আগে আমাদের ইউটিউব চ্যানেলের বাটনে, সাবস্ক্রিপশন বাটনে একটা ক্লিক করে যান প্লিজ। খুদা হাফিজ।